আচ্ছা, এমন কিছু মানুষ আছেন তাই না, যারা একটু অন্যরকম। তাদের চিন্তাভাবনা, তাদের জগৎটাকে দেখার ধরন সবকিছুতেই যেন একটা আলাদা ছাপ থাকে। এমনও হতে পারে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেই কারো কারো আছে, কিন্তু আমরা হয়তো খেয়ালই করিনি। তো চলুন আজ সেই বিরল ব্যক্তিত্বের কিছু লক্ষণ খুঁজে বের করা যাক। দেখি তো এই লক্ষণগুলোর সাথে নিজেদের কতটা মেলানো যায়। মাঝে মাঝে কি এমন মনে হয় না যে নিজের চিন্তা ভাবনা বা অনুভূতিগুলো চারপাশের সবার থেকে একটু আলাদা? যদি কখনো এমনটা মনে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা বেশ ইন্টারেস্টিং মনে হতে পারে। আর হ্যাঁ, এটা কিন্তু নিজেকে অন্যদের থেকে ভালো বা খারাপ ভাবার ব্যাপার না, একদমই। এটা হলো নিজেকে আর একটু ভালোভাবে চেনার, নতুন করে আবিষ্কার করার একটা দারুণ সুযোগ। তো বিরল ব্যক্তিত্ব এই শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? দেখুন, বিরল মানেই কিন্তু অদ্ভুত বা অস্বাভাবিক কিছু না। এর মানে হলো এমন কিছু মানসিক বা আচরণগত বৈশিষ্ট্য যা হয়তো বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় না। আর এই বৈশিষ্ট্যগুলোই মানুষকে পৃথিবীটাকে একদম নতুন একটা ইউনিক দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। আর একটা কথা একদম পরিষ্কার করে নেওয়া ভালো, এই বৈশিষ্ট্যগুলো থাকা মানে কিন্তু কেউ ভালো বা খারাপ এমনটা বিচার করার কোনো বিষয় না। এটা কোনো রেস বা প্রতিযোগিতা নয়, এটা জাস্ট পৃথিবীকে একটু অন্যভাবে দেখার, একটু ভিন্নভাবে অনুভব করার একটা ব্যাপার। একটা অসাধারণ ব্যাপার, তাই না? তাহলে আর দেরি কেন, চলুন এই যাত্রার গভীরে যাওয়া যাক। আমরা এক এক করে মোট 8টা লক্ষণের কথা জানব। প্রথমেই দেখে নিই প্রথম 4টি লক্ষণ যা একজন বিরল ব্যক্তিত্বের পরিচয় বহন করে। দেখা যাক তালিকার প্রথমে কি আছে। তো আমাদের তালিকার 1 নম্বরে যেটা আছে সেটা হলো একটা অসাধারণ মানসিক ক্ষমতা। এটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়, আর সেটা হলো গভীর সহানুভূতি, মানে এমপ্যাথি। এটা কিন্তু শুধু অন্যের দুঃখে দুঃখ প্রকাশ করা না, এটা হলো অন্যের আবেগটাকে নিজের করে অনুভব করা। ধরুন, কারো কষ্ট দেখে শুধু আহারে বলা নয়, বরং সেই কষ্টটা যেন নিজের ভেতরেও অনুভব করা যায়, ঠিক যেন অন্যের জুতোয় পা গলিয়ে তার পথটা হেঁটে দেখার মতো। আর এই ক্ষমতার কারণে কিন্তু এই মানুষগুলো অন্যদের সাথে অনেক গভীর, অনেক অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে। আচ্ছা, এবার আসি 2 নম্বর লক্ষণে। এটা অনেকটা ভেতরের একটা গাইড বা পথ প্রদর্শকের মতো, যা প্রায় সঠিক পথের দিশা দেখায়। এটাকে আমরা অনেকেই বলি সিক্সথ সেন্স বা গাট ফিলিং। মানে কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেবার সময় যখন কোনো শক্ত যুক্তি বা প্রমাণ থাকে না, কিন্তু ভেতর থেকে একটা অনুভূতি বলে দেয় যে এটাই ঠিক। এই মানুষগুলোর মধ্যে এই অন্তর্দৃষ্টি বা ইনটিউশনটা খুব শক্তিশালী হয়। আর অবাক করার ব্যাপার হলো, বেশিরভাগ সময়ই তাদের এই অনুভূতিটা একদম সঠিক প্রমাণিত হয়। এরপর 3 নম্বরে আছে এমন একটা বৈশিষ্ট্য যা তাদের জানার আগ্রহের সাথে সরাসরি যুক্ত। ব্যাপারটা হলো, এই মানুষগুলো শুধু তথ্য জেনে সন্তুষ্ট থাকে না, তাদের মাথায় সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরপাক খায়, কেন? মানে কোনো কিছুর ওপর জেনেই তারা থেমে যায় না, তারা একদম গভীরে যেতে চায়। কেন এটা হচ্ছে, এর পেছনের কারণটা কি? তাদের এই তীব্র কৌতূহলই তাদের সারাক্ষণ নতুন কিছু শিখতে, নতুন কিছু আবিষ্কার করতে তাগিদ দেয়। আর প্রথম পর্বের শেষ লক্ষণ অর্থাৎ 4 নম্বর পয়েন্টটা এমন একটা বিষয় যা আমাদের অনেকের কাছেই হয়তো খুব পরিচিত লাগবে। দেখুন, বেশিরভাগ মানুষই একা থাকতে ভয় পায়। তাদের কাছে একাকিত্ব মানেই লোনলিনেস। কিন্তু এই ধরনের ব্যক্তিত্বের মানুষেরা একা থাকাকে উপভোগ করে। তাদের কাছে একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, বরং এটা হলো নিজের সাথে সময় কাটানো, নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়া আর নিজেকে রিচার্জ করার একটা দারুণ সুযোগ। এটা তাদের জন্য একটা শক্তির উৎস। তো আমরা তালিকার ঠিক মাঝখানে চলে এসেছি। প্রথম 4টি লক্ষণ তো জানা হলো, চলুন এবার পরের 4টি লক্ষণের দিকে যাওয়া যাক। দেখা যাক এই ব্যক্তিত্বের আরও কি কি ইন্টারেস্টিং দিক আছে। 5 নম্বর লক্ষণটা হলো তাদের স্বাধীন চিন্তাভাবনা, আর এটাই তাদের ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে দেয়। মানে তারা সমাজের তৈরি করা নিয়ম বা প্রথাকে চোখ বন্ধ করে মেনে নেন না। সবাই যেহেতু করছে তাই এটাই ঠিক, এই ধারণাটা তাদের জন্য নয়, বরং তারা সব কিছুকে প্রশ্ন করে, বিশ্লেষণ করে, আর যদি মনে হয় পথটা ভুল, তাহলে নতুন পথ তৈরি করতেও এক বিন্দু ভয় পায় না। আচ্ছা, এবার আসি 6 নম্বর লক্ষণে। এটা হলো নিজেকে গভীরভাবে চেনার একটা ক্ষমতা। ব্যাপারটা অনেকটা নিজের সামনে একটা আয়না ধরার মতো, যেখানে নিজের ভালো মন্দ, নিজের শক্তি আর দুর্বলতা
সব কিছু খুব স্পষ্টভাবে দেখা যায়। এই মানুষগুলো নিজেদের খুব ভালোভাবে বোঝে। তারা জানে তাদের স্ট্রেংথস কী, উইকনেসেস কী, আর নিজেকে এতটা ভালোভাবে চেনার কারণেই তারা জীবনে অনেক ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমাদের তালিকার 7 নম্বরে আছে এমন একটা অভ্যেস যা তাদের আলাপচারিতাকে অন্যদের থেকে একদম আলাদা করে দেয়। এই মানুষগুলো সাধারণত মামুলি বা হালকা কথাবার্তা, মানে যাকে আমরা স্মল টক বলি, সেটা খুব একটা পছন্দ করে না। কেমন আছেন বা আজ আবহাওয়াটা বেশ ভালো, এই ধরনের কথার চেয়ে তারা বরং গভীর আলোচনা পছন্দ করে। মানুষের চিন্তা, স্বপ্ন, জীবনের উদ্দেশ্য, এই সব বিষয় নিয়ে কথা বলতে তাদের ভালো লাগে, কারণ তাদের কাছে একটা সত্যিকারের কানেকশন তৈরি করাটাই আসল। এবং সবশেষে আমরা চলে এসেছি 8 নম্বর লক্ষণে। এটা হলো তাদের চারপাশের পৃথিবীকে দেখার একটা বিশেষ ক্ষমতা। এদেরকে অনেকটা নীরব পর্যবেক্ষক বা ডিটেকটিভও বলা যেতে পারে, কারণ তারা এমন সব ছোটোখাটো ডিটেলস খেয়াল করে যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যায়। যেমন ধরুন, কারো কথা টোনের পরিবর্তন, বডি ল্যাঙ্গুয়েজ বা পরিবেশের কোনো সূক্ষ্ম বিষয়, কোনো কিছুই তাদের চোখ এড়ায় না। আর এই অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতাই তাদের মানুষ এবং পরিস্থিতিকে অনেক গভীরে গিয়ে বুঝতে সাহায্য করে। তো এই ছিল সেই 8টি লক্ষণ। এখন প্রশ্ন হলো, এই বৈশিষ্ট্যগুলো থাকার মানেটা কি, আর এর আসল শক্তিটাই বা কোথায়? দেখুন, গভীর সহানুভূতি, শক্তিশালী ইনটিউশন, তীব্র কৌতূহল থেকে শুরু করে এই পর্যবেক্ষণশীলতা পর্যন্ত, এই সবগুলো বৈশিষ্ট্য যখন একসাথে কারো মধ্যে থাকে, তখন তা এক অসাধারণ ব্যক্তিত্বের জন্ম দেয়। প্রত্যেকটা গুণ আলাদাভাবে শক্তিশালী, কিন্তু একসাথে এগুলো প্রভাব বিশাল, যা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একটা কথা আছে না, যে জিনিসগুলো আমাদের অদ্ভুত বা আলাদা বানায়, সেই জিনিসগুলোই আসলে আমাদের শক্তিশালী করে তোলে। তাই যে বৈশিষ্ট্যগুলোর জন্য নিজেকে মাঝে মাঝে একা বা অন্যদের থেকে বিচ্ছিন্ন মনে হয়, সেগুলো আসলে দুর্বলতা নয়, ওগুলোই কিন্তু আসল শক্তি, ওগুলোই ইউনিকনেস। তাহলে নিজের এই অনন্যতার সবচেয়ে বড় শক্তি কোনটা? এই প্রশ্নটা নিজের জন্য। নিজের এই ভিন্নতাকে ভয় না পেয়ে বরং একে গ্রহণ করাটাই আসল, কারণ যা কিছু আমাদের বিরল করে তোলে, দিন শেষে সেটাই কিন্তু আমাদের অসাধারণ করে তোলে।